হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের এপিসোড নাম্বার 52 তে তোমাদের দেখাতে চলেছি জাস্ট কিছুদিন আগে কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। সেই মেলাতে আমি গিয়েছিলাম আমার কিছু ছোট খুদে বন্ধু বান্ধবদের নিয়ে। আজকের এপিসোডে পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আর ইন ডিটেইলস তোমাদের ডেসক্রাইবও করে দেখাবো কোন জিনিসের কি বিশেষত্ব বা কোন জিনিস কোন জায়গা থেকে আনা হয়েছে। প্রচুর স্টল এসেছিল, তো ভিডিওটার মজা নিতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকের ভিডিও শুরু করে ফেলি। তো ওদিন বেলা বেশ গড়িয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম, গিয়ে দেখলাম কি বিশাল ভিড়। ইট ওয়াজ ভেরি ক্রাউডি অ্যাট দ্যাট টাইম। ঢুকতেই এন্ট্রি ফি ছিল 60 টাকা পার হেড। তো টিকিট কেটে আমরা 5 জন ঢুকে পড়লাম। ঢুকেই দেখলাম এলাহি আয়োজন করা হয়েছে। সব স্টলে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা করা ছিল, দেশি বিদেশি নানা রকমের স্টল ছিল। প্রথমেই আমার চোখে পড়লো আমার খুব প্রিয় জিনিস, জুটের ব্যাগ। তোমরা সবাই জানো আমাদের ভারতবর্ষ একদম নাম্বার 1 জুট ম্যানুফ্যাকচারার। তো জুটের জিনিস আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত। বেশ কালারফুল হয়, লাইট ওয়েট হয়, আমার তো খুব মন ভালো করে দেয় জুটের ব্যাগ। তো দেখলাম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল নানা রকম দেশের নানা রকম আলাদা আলাদা স্টল করা রয়েছে। তো চলো এবার এক এক করে দোকানগুলো ঘুরে দেখা যাক। তো দেখো এই টেবিল ল্যাম্পের দোকানটা আমাদের ভারী সুন্দর লাগলো। এটা একটা কিংবা দুটো ঘরে রাখলে মন একদম ভালো হয়ে যাবে। টেবিল ল্যাম্প বলতে পারো, নাইট ল্যাম্প বলতে পারো, ঘর সাজানোর জন্য এটা একটা আদর্শ জিনিস। এর মধ্যে নানা রকমের ইন্ডিয়ান আর্টের ডিজাইন করা রয়েছে, এক একটা ল্যাম্পে এক একটা রকম, যে যেমন স্টাইল পছন্দ করে। কিছু আছে ট্র্যাডিশনাল, কিছু বেশ মডার্ন ফ্লোরাল, খুবই ফ্যাশনেবল, বেশ ক্লাসি একটা লুক আছে। বেশ মন ভালো হয়ে যাচ্ছিল আমাদের। দামও খুব একটা যে বেশি বলছিল তা নয়। এইবার দেখো এই স্যান্ডেলের স্টলটা। এইরকম স্যান্ডেলের স্টাইল এবার নতুন উঠেছে, একদম নিউ অ্যারাইভাল ফর নিউ সিজন। যারা একটু স্টাইলিশ, একটু ডিফারেন্ট টাইপের জিনিস ইনক্লুড করতে পছন্দ করো তাদের জন্য তো এটা খুব ভালো। এইসব জুতো বেশি টেকসই না হলেও কোনো পার্টি ওয়্যারের জন্য একদম পারফেক্ট। তাছাড়াও ছিল প্রচুর ড্রাই ফ্রুটের দোকান। এখন মানুষজন তাদের ডেইলি লাইফস্টাইলে প্রচুর ড্রাই ফ্রুট ইনক্লুড করছে। নানা রকম বেরি দেখলাম, মুলবেরি, ব্লুবেরি, জাস্ট দারুণ। কিউই তো আমি জীবনে এখানে প্রথম দেখলাম সচক্ষে, যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা, একটা আলাদাই ট্যাঙ্গি টেস্ট। এইবার আসি মেয়েদের কিছু জাঙ্ক জুয়েলারিতে। ফ্যাশনেবল জুয়েলারির আরো স্টল থাকলেও এই স্টলটা ছিল সব থেকে আলাদা। এই স্টলে ম্যাক্সিমাম পিসই ছিল পুরো চয়েসফুল, একদম আমার মনের মতো। এমন এমন নেক পিস ছিল যেগুলো ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গেও খুব ভালো যাবে। এই কার্টুন ক্যারেক্টার গুলো খুব ভালো লাগছিল, ছোট ছোট শোপিস, মনে হচ্ছিল সাউথ কোরিয়া থেকে ইন্সপায়ার্ড, বেশ মিষ্টি। চাবি রিং এর কালেকশন গুলো বেশ ইউনিক লাগলো। চাবি রিং হিসেবে না ইউজ করলেও এগুলো ঘরে ছোট করে একটু রেখে দিলে খুব ভালো লাগবে মনটা। এখন সব বাইরের জিনিস আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়ে গেছে, সব ইম্পোর্ট করা হয়। তো দেশের মধ্যে থেকে এখন বিদেশের জিনিস পাওয়া খুব ইজি হয়ে গেছে। এখানে আমি বেশি কস্টলি কিছু দেখাচ্ছি না, ইনএক্সপেন্সিভ এর মধ্যে যা যা একটু ভালো লাগলো, যে চলতি পথে আমরা একটা দুটো তো কিনেই থাকি, সেগুলো আমি নিজেও দেখছিলাম আর তোমাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিও। হঠাৎ এই দুলগুলো চোখে পড়লো, বেশ লেন্দি, বেশ কালারফুল স্টোন দেওয়া। ইন্ডিয়ান ওয়্যারের থেকে এগুলো ওয়েস্টার্ন পার্টি ওয়্যারের সঙ্গে এগুলো খুব ভালো যাবে। চলো এবার এই ব্যাগের দোকানটাও দেখে নাও। এই ব্যাগগুলো তোমরা প্ল্যানেটেও পেয়ে যাবে, কিন্তু আমার মনে হলো এখানকার মেটেরিয়াল গুলো একটু আলাদা, বেশি টেকসই এই ব্যাগগুলো। এবার আসি আমার প্রিয় স্টল, উড়িষ্যার স্টলে, যেখানে উড়িষ্যার পটচিত্রকে তুলে ধরা হয়েছে। এখানে ফ্রেমে লাগিয়ে সাজানোর জন্য প্রচুর প্রচুর পেন্টিং বানানো ছিল। ইন্ডিয়ান মাইথোলজিকে এখানে পটচিত্রের রূপ দেওয়া হয়েছে, খুব সূক্ষ্ম কাজ ছিল। এখানে ফ্রেম করে ছোট পেন্টিং গুলো বিক্রি হচ্ছিল। বড় পেন্টিং গুলো পোর্টেবল হবে না বলেই ওরা বড় পেন্টিং গুলো ফ্রেমে করে বিক্রি করছিল, শুধু পেন্টিংটাই বিক্রি করছিল। এরা
একেবারে উড়িষ্যার পুরীর কাছে রঘুরাজপুর থেকে এসছে, যেখানে আমি অলরেডি পুরীতে যাওয়ার সময় গিয়েছি। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। বেশ অনেক কটা স্টল দেখে হাঁপিয়ে গেছিলাম বলেই আমরা বন্ধুরা মাঝে একটু বেরিয়ে আড্ডা মেরে নিচ্ছিলাম। হাসি ঠাট্টা মজা করে আমরা বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। বাইরে থেকে আনা খাবারটা অ্যালাউড ছিলই, তাছাড়াও এদের নিজস্ব ক্যাফেটেরিয়াতে প্রচুর স্টল ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিল বলে আমরা খাবার রিস্কটা নিলাম না। এখানে একটা দোকান থেকে আমরা অর্গানিক ব্যাম্বু প্লেট কিনেছিলাম, প্লাস্টিক ফ্রি করার জন্য আমাদের গো গ্রিন তো হতেই হবে। তো সেটা নিয়ে আমার খুদে বন্ধুরা বেশ কথাবার্তা বলছিল, আর দূর থেকে টুক করে আমি ওদের ভিডিও তুলে নিয়েছি। ওরা জানতেও পারেনি। এই দেখো সেই ব্যাম্বু প্লেটগুলো। সো আই উড সে ইউ শুড গো ফর ইট। আর মেলায় ঢুকেই প্রথমে আমরা একটা রিলস বানিয়েছিলাম। রিলস বানানোর একটা মেশিন ছিল, তার উপর উঠে এটা তোমরা দেখে নাও, বেশ মজা পাবে। আমাদের হাসি যেন থামছিলই না, দাঁত তো সবার বেরিয়েই আছে। নেক্সট পার্ট 2 এর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। পার্ট 2 এর ভিডিওতে ইন্টারন্যাশনাল অনেক দোকান তোমাদের দেখাবো। আফ্রিকা থেকে আসা দোকান, টার্কি থেকে আসা দোকান, নানা ইন্টারন্যাশনাল স্টল তোমাদের দেখাবো নেক্সট ব্লগে, পার্ট 2 তে। ততক্ষণ তোমরা এই ব্লগটা ভালো করে দেখতে থাকো, মজা নিতে থাকো, আর আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকো। আমাদের এই ভিডিও ভালো লাগলে চুপ করে একটু সাবস্ক্রাইব করে দাও, আর লাইক দিতেও ভুলো না কিন্তু। আমি অলরেডি 82টা ভিডিও পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের যখন সময় হবে তোমরা প্লেলিস্ট ওয়াইজ দেখে নিও। আমাকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এখানে আমি আমার ইউজার নেম আইডি দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি পার্ট 2 এর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমার আগের সব ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না জানো। আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবে আসি, টাটা।